টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা পতনের নেতৃত্ব দেয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন সার্জিস, যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সার্জিস তার পোস্টে লিখেছেন, টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকার রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী লীগের আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে। তিনি আরো লিখেছেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে, অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছেন, যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। সার্জিস প্রশ্ন তুলে বলেন, এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়। জুলাই আন্দোলনে এতগুলো মানুষের রক্ত ঝরলেও সেই সবের বিচার কার্য সম্পূর্ণ না হওয়ায় সার্জিস বলেন, প্রকাশ্যে দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও 9 মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনের বিচার হয় না। কোনো না কোনো ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে বিচার কার্য সম্পূর্ণ না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস। বলেন, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? নৈতিকভাবে সচেতন হয়ে অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই।